আসসালামু আলাইকুম। কোরআনের সুধার এই পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা জানব কাবাঘর সম্পর্কে এমন কিছু তথ্য যা হয়তো অনেকেই জানেন না। আপনি কি জানেন কাবাঘরের ভেতরে কি আছে? অথবা এটা কিভাবে ভাসমান থাকে? অবাক হচ্ছেন? তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কাবাঘরকে বলা হয় পৃথিবীর কেন্দ্রবিন্দু। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন এটি পৃথিবীর এমন এক জায়গায় অবস্থিত যেখানে পৃথিবীর সমস্ত মহাদেশের দূরত্ব প্রায় সমান। এটা কি কাকতালীয়? আপনি কি জানেন কাবাঘর আসলে পৃথিবীর একমাত্র স্থাপনা যার কোনো ছায়া পড়ে না? কারণ এটি ঠিক এমন এক নির্দিষ্ট স্থানে অবস্থিত যেখানে সূর্যের আলো যখন পড়ে তখন তা চারপাশে সমানভাবে ছড়িয়ে যায়। কিছু গবেষক মনে করেন এটি এমন এক স্থানে অবস্থিত যেখানে ভূমিকম্পের শক্তিও তুলনামূলকভাবে কম অনুভব হয়। কাবাঘরের দরজার উচ্চতা ৮ ফুট। সাধারণত যে কোনো দরজা মাটির সমান হয়ে থাকে, কিন্তু কাবাঘরের দরজা এত উঁচু কেন? এর কারণ হলো ইতিহাসের এক সময় যখন কাবাঘর ধ্বংস হয়ে গিয়েছিল তখন কুরাইশরা এটি পুনরায় নির্মাণ করে, কিন্তু তারা সিদ্ধান্ত নেয় শুধুমাত্র বিশেষ ব্যক্তিরাই যেন ভেতরে প্রবেশ করতে পারে। এজন্য দরজার উচ্চতা বাড়িয়ে দেয়া হয়। আচ্ছা, কাবাঘরের ভেতরে কি আছে? বেশিরভাগ মানুষই জানেন না কাবাঘরের ভেতরে ঠিক কি আছে। অনেকেই ভাবেন সেখানে হয়তো কিছু অলৌকিক বস্তু রাখা আছে, কিন্তু বাস্তবে কাবাঘরের ভেতরে ৩টি পিলার রয়েছে যা ছাদের ওজন ধরে রাখে। সেখানে সোনার তৈরি একটি ছাদ এবং একটি ছোট টেবিল আছে। আর হ্যাঁ, কাবাঘরের ভেতরে কোনো লাইটিং সিস্টেম নেই, শুধুমাত্র প্রাকৃতিক আলোই ভেতরে প্রবেশ করে। কাবাঘরের দেয়াল থেকে সব সময় একটি মিষ্টি সুগন্ধ পাওয়া যায়। এটা কোথা থেকে আসে জানেন? প্রতি বছর বিশেষ এক ধরনের আতর ব্যবহার করে কাবাঘরের দেয়াল পরিষ্কার করা হয়, আর এটাই মূলত সেই সুন্দর সুবাসের কারণ। হাজরে আসওয়াদ কালো পাথর সম্পর্কে অনেক গল্প প্রচলিত। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন এটি একটি বিশেষ ধরনের উল্কাপিণ্ড। আরবিতে এটিকে জান্নাতের পাথর বলা হয়। কিন্তু আজকের দিনে পাথরটি আসলে টুকরো টুকরো হয়ে গেছে। বর্তমানে এটি ৮টি ছোট অংশে বিভক্ত এবং রূপার ফ্রেমে বাঁধানো আছে। একটি প্রচলিত বিশ্বাস আছে যে কাবাঘরের ওপর দিয়ে কোনো পাখি ওড়ে না, কিন্তু এটা কি সত্য? বাস্তবে অনেক সময় পাখি কাবাঘরের ওপর দিয়ে উড়ে যায়, তবে খুব কমই সেখানে বসে, কারণ মক্কার বাতাসের প্রবাহ এমনভাবে চলে যে পাখিরা স্বভাবতই অন্যদিকে চলে যায়। কিন্তু অনেকেই বিশ্বাস করেন এটা আসলে মহান আল্লাহ তাআলার এক রহস্যময় কুদরত। কাবাঘরের গিলাফ পরিবর্তন করা হয় প্রতি বছর। গিলাফ হলো কাবাঘরের ওপর ঢেকে রাখা কালো কাপড়। আপনি কি জানেন এটি প্রতি বছর নতুন করে পরিবর্তন করা হয়? এই বিশেষ কাপড়টি তৈরি করতে প্রায় ৬৭০ কেজি খাঁটি সোনা ও রূপার সুতা ব্যবহার করা হয়, আর এতে লেখা থাকে কোরআনের আয়াত। এটি তৈরিতে খরচ হয় প্রায় $৫ মিলিয়ন। সুবহানাল্লাহ! কাবাঘরের কত না রহস্যময় তথ্য, তাই না? আচ্ছা, আপনি এর মধ্যে কোন তথ্য আগে থেকে জানতেন, আর কোন তথ্য আপনাদেরকে সবচেয়ে বেশি অবাক করেছে? কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল কোরআনের সুধা সাবস্ক্রাইব করুন। ইনশাআল্লাহ নতুন ভিডিওতে আবারও দেখা হবে। আজকের মতো যাচ্ছি। আসসালামু আলাইকুম।